বাপ মায়ের পছন্দে বিয়ে করলাম, ভাতার আমার বুড়া, একবারে বুড়া, এত সুন্দর জৈবন আমার গাল মুখ ঝুলে গেছে কে ওই বুড়ার নামে বিয়ে হয়েছে। বেশি দিন হয়নি, কি হলো বেটাকে, কি হয়েছে? আমি ওকে কি হয়ে গেল, কি মারা যাব? 5 বছর হলে বিয়ে হয়েছে, ভাবলাম একটা বাচ্চা কাচ্চা নিব। বুড়া তো শুকে গেছে দিদি, বুড়ার কিচ্ছু নাই, বুড়া তাই ভেবেছি ওই মর্দাকে ডিভোর্স দিব, আমি তালাক ছেড়ে দিব, ওর ভাত খাবো না আমি। ওকে ছেড়ে দিয়ে বালুচরের একটা ছোড়াকে ধরবো, বিয়া করতে দেবো। কি করবো দিদি, এত সুন্দর জৈবন আমার, ভাতার বুড়া, মা বাপ ভাবছে কি বুড়া মানুষের জন্য বিয়ে দিয়ে সুখ পাইবে বেটি, যেটা জমি জায়গা আছে বেটির নামে লিখে দিয়ে বুড়া মরে যাবে। কিন্তু আমার বাপ আমার বেটি ভাগরিয়া ভেঙে যাবে না। দেখি মরদ কখন আসে বাড়ি, ওর একদিন হয় আমার একদিন, ওর সঙ্গে ঘর করবো না, ওর ভাত খাবো না। দেখি কত গুণা আসছে আমার ভাতারটা। ভেবেছিলাম আমার জমিতে যে পাটগুলো বনেছিলাম হয়তো ভালো আছে, কিন্তু আমার কি ভাগ্য, ওই বন্যার জলে আমার সমস্ত পাটগুলো ভেসে নষ্ট হয়ে গেল। কি করবো বলো? একদিকে আমার শান্তি যেমনই না আমাকে অশান্তি করে তুলেছে। কখনো বলে ওই স্বর্ণকারের দোকানে গিয়ে আমাকে গয়না বানিয়ে দাও, আবার মণিহারের দোকানে গিয়ে আমাকে এটা সেটা কিনে দাও। আমার কাছে কোনো অর্থ নেই। আমি বলেছিলাম ওই জমির পাটগুলো কেটে আমি তোকে একটা গয়না বানিয়ে দেব, কিন্তু হলো না ঠাকুর, হলো না। ঘরে এক মুঠো চাল নেই, আমি কেমন করে আমার সংসার চালাবো, আমি যে কিছুই ভাবতে পারছি না। ও গো ভগবান, ও গো আর কতদিন কদবে, ও গো ভগবান আর কতদিন কান্দাবে। মনে কতই আশা নিয়ে এসেছি হবে, জানি না দয়াল আমি চলে যাব মনে কতই আশা এসেছি এই ভাবে, জানি না দয়াল আমি চলে যাব সুন্দরী দুনিয়া শুধু দুঃখ
কতদিন কাঁদাবে। আমি কেমন করে আমার শান্তিকে বলবো যে আমাদের ওই জমির পটগুলো আর নেই, সবই বন্যার জলে নষ্ট হয়েছে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি শান্তিকে গিয়ে বলবো, শান্তি শান্তি। আরে ভগবান, ভাতারটা যে কখন আসবে জয়লাপুরা হয়নি। কি করি তুই আমার ঘরে? ভাতার যদি না আমাকে ধরে নিল, যদি আমাকে কিছু বললো, তুই শেষ, তোকে শেষ করে দিব আজকে আমি। আমার কোন ভাতার দিদি নাইটিটা ছোট্ট কিনে দিয়েছে, আমার সায়া সব দেখা যায়। শান্তি, ও শান্তি, শান্তি, আমি এসেছি, দরজাটা খোলো শান্তি। জেনে নিয়েছে শান্তি অশান্তি করবে এখন। দাদা, আমি ভিক্ষা দিতে পারবো না আজকে, তুমি বাড়ি চলে যাও। আরে আমি ভিখারি নই শান্তি, তবে কে? এই যে আমার মাঝে মধ্যে না আমাকে অশান্তি করে, আমি ভিখারি, বলুন তো আপনারা। শান্তি, ও শান্তি, ভাই আমি বললাম ডিম ডাম নিব না, ফের চালাতে চলে আসলে বলছি তো আমি তোমার স্বামী গো, তুমি দরজাটা খোলো না। দিদি কি করলো দিদি? ভাতার কা ভিখারি বানানো, ডিমবালা বানানো দিদি। আজ আমি শেষ, আজ আমি শেষ, আমি আসছি তো। শান্তি, এই শান্তি, আশীর্বাদ করি শান্তি। জানো শান্তি, কি বলবো আর, ও দূরে বসো, কাছে খালি বসে। এই শান্তি, আমি আমাদের জমিতে গেছিলাম, হ্যাঁ, আমি এই যে ওই এইবার যদি সোনার মালা না পেনু, দিবসের খাতা রেখে দিয়েছি, সই করবার বাড়ি যাবো। ও কথা বলো না শান্তি, জানো শান্তি, জানো ও খালি বারবার ছুঁচে আমাকে, ভাগ, ভালোই লাগে না। এই শান্তি, তুমি এত অশান্তি করো না। আমি 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 অশান্তি করি না না না, আমাকে আমি- একলা না, কথা বলবো না 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 না, আমার সোনা, হ্যাঁ, আমার সোনা, আমার সোনা, না এই শান্তি, তুমি রাগ করো না। এই শান্তি, জানো আমাদের যে ওই ওই ওল্ড মালদায় পাটগুলো বুনেছিলাম না, অন্যের জমিতে আমরা আধি নিয়ে পাট বুনেছিলাম, জানো শান্তি কি হয়েছে? কি হয়েছে? আমাদের সব পাট ওই বন্যার জলে ডুবে নষ্ট হয়ে গেছে। বললাম না, মালা কিনা দিবার ভয়ে ভোগাভাগি পাট ডুবে গেছে। পাট গাইছা আপনা পয়সা পকেটে ভরবে। দেখলাম কাই নালে দুঃখ কেনে নিলে, এগুলা ভাতার দেখা যাবে না। তুমি বিশ্বাস করো, আমি না তোমাকে বলেছিলাম। আমার মানুষ কিরা খাও, আমি জানি ময়রা ছবি হয়ে যায়। না শান্তি, ও কথা বলো না শান্তি, আমি না তোমাকে বলেছিলাম হ্যাঁ, ওই পাট হলে থামি, বাজারে থামো, বিক্রি থামো, করে আমি থামো। তোমার গয়না। থামো থামো, মা আমি এত মোটা কেন হইনু? আমি মোটা হয়ে গেল দিদি, আমি কুমড়া, আমি চাল কুমড়া। স্বামী আমি ফুলে গেছি স্বামী, আমাকে প্রেসার নামাও। আরে না, সেটা নয় শান্তি, সেটা নয়। ওই যে ঝড়ো হাওয়ায় জল বেড়েছে, ওই ঝড়ো হাওয়া আসছে তো, ওই হাওয়া এই বাতাসগুলো লাগছে তো, ওই জন্য ফুলে ফেপে উঠেছে। এই কহো, হ্যাঁ বুঝিনি স্বামী। হ্যাঁ বলো, খুব তো তোমার দুঃখ। চুপ, কি করো? বলছি গায়ে হাত দিও না, ভালো লাগে না। মেয়ে ছেলেগুলা দেখছে। শান্তি, এখন গ্রামে সিসিটিভি হয়েছে, এখন তুমি এগুলা বললা তোমার পাট ফুট ডুবে কি গেছে। বলবো? মাগিরা গল্প করবে বাড়ি যায়, আর ভাতারের পাট ডুবে আরে গেছে। কিচ্ছু হয়নি, ওগুলো আমার কপাল পুড়েছে, আমার কপাল পুড়েছে। একদিকে আমার জমির ফসল নষ্ট হয়েছে, আর ঘরে আমার বউকে নিয়ে আমার জীবনে অশান্তি আরো নেমে গেছে। দিদি ঢিলা হয়েছে, बैठा দে তোটা ভাজি করে খাওয়াবো তোদেরকে। কে বিয়ার নিমন্ত্রণ দিতে পারিনি দিদি, ভালো কথা বলছি। কালকে ছোলা পিন্ডি গিলাবো। শান্তি, এখন কি করব বল? আর শান্তি করবো না। আমাকে যে বড় খিদে পেয়েছে শান্তি, হলো তুমি কি আমার জন্য কিছু
খাবার করেছো। এমনি তো আমি কুড়ার পেটের কুড়া দুনিয়ার করিয়া আর বলছে খাইতে দা কি স্বামী সবই করে রেখেছি, সবই রান্না করে রেখেছি, কিন্তু খালি আঁকা ধরাতে পারিনি। এটা কি বলছো? তুমি উনানে জাল দেওনি আর আমার জন্য খাবার করেছো? সবই কাম করে রেখেছি, তুমি খালি ভাতটা রান্নলে হয়ে যাবে। তো এই দাও না, দাও দাও, আমি খিদার জ্বালায় চলতে পারি না। ভাই কিছু খাবার দাও না। তোরা কি খাচ্ছি ভাই? এগুলা কি খাচ্ছি? এগুলা চটপটি মটর দিয়ে চটপটি খাচ্ছি পাগলা। আমাকে বললে তো আমি রেনা দিতে, আমাকে 500 টাকা দিলে হয়ে যেত। ছেড়া ছেড়া খানা তো পেট ফুলবে। আমি শান্তি সামনে অবস্থা দিদি ও বেরিয়ে হয়ে গেছে। বল কিছু খাবার দাও না, আমার পেট খাওয়ার জন্য যে চলে যাচ্ছে। খাবার দিব, এখন জল টল খাও। আসানে ভাত দিতে হয় না স্বামীকে, আমি স্নান করিনি, আমি ছুয়া পরে খাবার দেবে। হ্যাঁ বেশ, রান্না টান্না সবই করেছি। যাও। ওই তো বিলায়ের গু ফেলেছিলাম তো বউগুলা বলছে বিলায়ের গু ফেললে ছুয়া, সেই লাগে আমি তোমাকে এখন খেতে দিতে পারবো না। তাই শুনো, হ্যাঁ, ও তো ভাতের হাঁড়িতে ভাত রেনে রেখেছি, হ্যাঁ, এখন খেয়ে নাও দুটা, বেশি না দুটাই খাইবে। আমি নিয়ে খেতে পারবো না শান্তি, তুমি যাও। আমি জন্মের করিয়ার করিয়া আমার কথা দ্বিগুণ কুড়িয়া। এই শান্তি তুমি যাও। মরা গেল মা, কাটে কাটে মরা গেল। এই শান্তি তুমি আমাকে ব্যঙ্গ করছো? আমি চাষ করতে করতে জমিতে আমার কোমরে ব্যথা হয়েছে। কেন আমার বাপ মা বিয়া দিয়েছিল তোমার সঙ্গে? তোমাকে তো মাঝে মাঝে বলি, ওগো তুমি আমার একটা দিদি আমার ফিনাইল এনে তো ফিনাইল খাবে। কোমরে আমার চাপা দিয়ে দাও না, আমার বড় ব্যথা করে। তুমি তো শুধু ছটফটি করো। আচ্ছা তোমার নাই কোমরটা টিপে দিব, পা হাত দিয়ে টিপে দিব। একটু যদি ভাতারের গায়ে পা লাগে তো মাগিগুলা বলবে ভাতার পা দিতে ভগবান হইল। আরে সেই সময় তো অন্য কেউ থাকবে না, থাকবে তুমি আর আমি। ওটা বলিও না, সিসিটিভি ঘরের ফাঁক দিয়ে দেখবে এমনি করে মাগিগুলা। আরে আমি জানি এইগুলো তো এই তোমার বাঁচার মানে বুদ্ধি। তুমি আমাকে আমার যত্ন নেবে না বলে এগুলো কথা বলছো। এই শোনো, তুমি যাও, অতি শীঘ্রে গিয়ে ওই নদীতে স্নান করে আসো, আমাকে খাবার দেবে। কেমন? আমি তো স্নান করতে যাচ্ছি ঘাটে। হ্যাঁ তুমি করিও তো। কি করবো আমার বলো? ছায়া বলাসটা রাখা আছে, খেঁচে দিও। আর কিছু কাজ নাই, কাজ নাই। আচ্ছা যাও যাও, শোনা যাও। ওটা হলো হ্যাঁ, কাজ নাই, কিন্তু কটা বাসন আছে মেজে দিও তো। দেখলে দেখলে গো মা বোনেরা, দেখলে আমার ওই শান্তি বলিনি মাঝে মাঝে আমায় অশান্তি করে তোলে। ঘরের খবর কেমনি বহু বেটিকে কিছুক্ষণ বললো আমার কোনো কাজকর্ম নেই, কিন্তু সায়া ব্লাউজ আমাকে পরিষ্কার করতে বললো, আবার বলছে ওই থালা বাসনগুলো মেজে দিতে। কি বলছি? কাজ নাই, একটু ঘর গলা ঝাঁটটার দিয়ে দিও। কাজ নাই, একটু ঘরটার গলা ঝাঁট দিয়ে দিও। ঘরটারগুলো ঝাড় দিই। আর মুছে দিও। আচ্ছা তাই হবে স্যার। নাই শোনো, কাজ টাজ করে হ্যাঁ করবা। হ্যাঁ যাও, ওদিকে যাও। যাচ্ছি। কত আমি জ্বালা সইব ভগবান, আমি কত জ্বালা সইব। একদিকে ভগবানের কাছে আমি কোন অপরাধ করেছিলাম, ঘরে খাবার নেই। অপরদিকে আমি বলেছিলাম জমিতে পাট, সেগুলো সব নষ্ট হয়ে গেল। আর বউর জ্বালাতো না, না আমি বিলম্ব করব না। আমি সুন্দর করে তার সায়া ব্লাউজগুলো পরিষ্কার করে ঝট দিয়ে আমি থালা বাসনগুলো মেজে পরিষ্কার করব। কি বলবো দিদি? হ্যাঁ ভাবলাম যে একটা করে ধরছি একটা করে ছাড়ছি। হ্যাঁ 1 নম্বর বিয়ে করেছিলাম, শান্তি পাইনি, বিষ খাইয়ে মেরে ফেলেছি ভাতের সঙ্গে। আর একটাকে বিয়ে করলাম, ওর বাড়ি গেছিলাম, ছানা ফাটাতে ইচ্ছা করে না, আগুন দিয়ে মুখ পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে ওকে। এটা কিন্তু আমার 5 নম্বর। এই যদি বেশি বিরক্ত করে
তোকে কি করে মারবো কিন্তু আমি নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, তো বারবার করে বলছে যে চলো তো কোথাও ঘুরে আসি, সিনেমা দেখে আসি। বলছে আমি তোমার সঙ্গে সিনেমায় যাবো না, আমি কাওয়ারি কুড়াতে যাবো। ভাঙড়িওয়ালা বউ তো আমি তো। হ্যাঁ, আজ বসে থাকবো, যদি ভালোই ভালো যদি ঘুরতে নিয়ে যেত ভালোই ভালোই, আর না হলোকে আমি এই মতন ভাল লাগে না গো। একে ভাবছি যে ডিভোর্স করতেও পারবো না, একে মেরে ফেলে দিয়ে একটা নতুন ছেলেকে আবার দেখবো, 7 নম্বরে পড়ে যাব। ওর জন্য বসে আসছে কিনা দেখি। কত দূরে যে আছে না আছে, আশা করে আছি রান্না বান্না করতে বলবো ওকে। হ্যাঁ, একটু বুদ্ধিও কম, কি করবো, ভালো লাগে না। ওর থেকে 4 লাখ হয়ে গেছি না। হ্যালো, আমার নাম হচ্ছে ভাঙড়িওয়ালা। আমি ভাঙড়ি কুড়িয়ে খাই, আমরা বউ দেখতে ভালো। আমি হচ্ছি ভাঙড়িওয়ালার বউ, আবার ফের আমার গ্রামে কে ভাঙড়ি উঠাতেছে গো? হ্যাঁ, এই পাঠা পালালি তো এখান থেকে। আমার বর এমনি ভাঙড়ি একটুকু পাই না। ভাঙড়ি করে খাই, আমার বউ দেখতে শুরু পশি। এসছো মনে হয়, এসছো কি গো? হ্যাঁ, কি আছে, কি চুরি করে নিয়ে এসছো নাকি? তাহলে কুড়িয়ে কি আছে, ঢালো তো একটু। এই কটা কাওয়ারি কুড়িয়ে হয়ে যাবে, পেটের দানা পাবা? পাবো না কেন, অনেক পাবো। হ্যাঁ, অনেক পাবো, তোমাকে পুষা খাওয়াবো। এই লাভ মা গে, এই বেশি কি টাপার টাপার করবা না। শোনো, তোমাকে একটা কথা বলবো, এটা ভরে দাও, ভরে এগুলো ভরো তো। এই শোনো, আজ বড় ইচ্ছা হয়েছে গো, নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, তুমি এক কাজ করিও তো, বাড়িতে যতগুলা কাজ আছে না, কাজগুলা করে নিবা। আর তো একটু আমি ভাত খেয়েছি, একটু ছিল, আর খাবার তো নাই। বাসনগুলো একটু পরিষ্কার করে নিবা, করে টোরে আর একটু রান্না বান্না করে রাখিও তো। আমি রান্না করবো, আমরা দেব। আমি রান্না করবো না, বাসা মাজবো না। শোনো, প্রত্যেক দিন তো আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। তুমি কি দিন আছো আমার জন্য? তুমি আমার কি দিন আছো? মা শুনো না গো, তোমাকে তো প্রতিদিন রান্না করে খাওয়াচ্ছি কি না। আজকে আমি যাব, ঘাটে স্নান করতে যাব। আমি যাবো তোমার সঙ্গে, আই লাভ ইউ করতে। মা এই মরার শখ করত। হ্যাঁ, ওই জন্য বলি একে কিভাবে গলা মুচড়ি আমি মেরে ফেলে চলে যাব। হ্যাঁ, শুনো, হ্যাঁ, তাড়াতাড়ি একটু রান্না করবা। হ্যাঁ, পয়সা করে নিয়ে এসো কিছু? পয়সা করে আনিনি। আনোনি? গান লাগাবটা। ও মা গে, বুড়া শখ খুবই। হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এটা রাখো, খুব পরিশ্রম করে সেটা রাখো। দেখো, उसको बीबी मोटी उसको बीबी मोटी थी, उसकी बड़ी नाम है, ने बैठा जो मैं
আর দেরি করবো না, সবাই মনে হয় গ্রামে সব চলে যাবে। তুমি রান্না করে রাখবা, ঠিক আছে? সুন্দর করে না, কি করবে বলো তো? আচ্ছা একটু ফ্যারালাইজগুলো করিয়ে তো, হ্যাঁ ফ্যারালাইজ করবা। হ্যাঁ আর ওই মিষ্টি আছে কি না? মিষ্টিগুলো তো আছে গো, না ওগুলো সব ভালো করে ডাল রান্না করবা, ঠিক আছে? হ্যাঁ আর ওই বেগুন চপটা একটু ভেজে রাখিও। আসছি, আবার কারোর দিকে নজর দিও না। হ্যাঁ গুড বাই, গুড বাই, গুড নাইট। মকনা হচ্ছি। दिल दीवाना दीवाना ना जाने कब हो गया, ऐसा दिल में रोने कुछ हो गया। दीवाना ना जाने कब हो गया। তোদের জন্য তো জ্বালা হচ্ছে, থাম, তোদের জন্য তো টেনশন। কিচ্ছু করার নাই, দিনমান টোটো চালাচ্ছি মালদাতে। আজকে তো দিনমান ঝাড়ি মানে বৃষ্টি, টোটো চালাতে পারছি না, কাকরি ব্যাটারিতে চার্জ নাই, লাইন পালিয়ে যাচ্ছে। তো আমার দোষ কি? থাম, এ বুড়িয়া कहाँ যাবি গে বুড়িয়া? তো ভাইয়া তো কি বলবো দাদা, দুঃখের কথা, বউটাকে বাঙালি বিয়ে করেছি, বাঙালির বেটি আছে, আর আমি দাদা চাই আছি। হ্যাঁ বাপরে হাসছি, দেখা বড়কা দাঁত লেগে হাসছি, হাসছি ছুড়া দেবো মৌগি সানি তো। ওরে আমি এক টোটোওয়ালা হাসি গো মালদায়, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালায়। আমি এক টোটোওয়ালা হাসি গো মালদায়, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালায়। শুধু খেতে চাই, সারাদিন টোটো চালাই, টোটো চালাই, আমি এক টোটোওয়ালা থাকি গো মালদায়, সারাদিন টোটো চালাই, পেটেরও জ্বালাই। বউয়ের সঙ্গে পারলাম না মাসি,
তোরাও কি বাড়িতে বোরকে গিয়ে বলছিস আজকে পাউডার দাও, আমার ফেয়ার লাভলি শেষ হয়ে গেছে, আমার লিপস্টিক নাই, আমার হেমানি নাই। কামাতে আমরা যাচ্ছি তো বৃষ্টিতে, তোদের বাড়িতে বসে খুব ভালো লাগছে নিতে না। দেখছিস ওদের কথা বলছি তো ওরা আর তাকাচ্ছে না। আমার বউ বাবু বাঙালির মেয়ে, যতই দাও ততই চাই। যদি কোনোদিন মাল খেয়ে বাড়ি আসি, কি ব্যাপার আজকে মনটা খুশি খুশি লাগছে কেন? আচ্ছা যাক, মাল খেয়ে ঢুকলাম তো বলছে আজকে মন খুশি খুশি কেন? কোনোদিন যদি টাকা কম নিয়ে যাই, বাড়ি গেলাম, হাঁকো গেট খুলো, পকেটে হাতে দিয়ে বলছে কি ব্যাপার আজকে টাকা কম কেন? আবার কোনোদিন বেশি নিয়ে গেলাম, বলছে কি ব্যাপার আজকে টাকা বেশি কেন? কোনোটাতে শান্তি নাই। সালা ভেবেছি এবার বউ ছাড়বো দাদা। বউ আমার দেখতে ভালো, হেমা মালিনী ফেল করবে। সত্যি বলছি দাদা, বউয়ের চেহারা এ ক্লাস, বি গ্রুপে পড়বে না, এ গ্রুপের বউ দেখতে সেই সুন্দর। মা কালী ফেল করবে, এত সুন্দর আছে। তবে দেখি বউটা আমার কি করে। কই গো হবু, হবুর মা, হবুর মা, ও হবুর মা। কি বলবো গে দিদি, আমার দুঃখের কথা। হ্যাঁ, এই রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়া হয়ে সব কিছু ছাড়খাড় হয়ে গেল। আমার সব কিছু শুকিয়ে শেষ হয়ে গেল টেনশনে টেনশনে, আর কিচ্ছু নাই, সব শুকিয়ে গেল। সবাই আমাকে পাড়ার লোকে হারসাকনি বলে ডাকে, হারসাকনি। মর্দা যে কোথায় গেছে, কতদিন থেকে আসেনি আমার কাছে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী আছে, ও মর্দা জানে না। আমি সেজে বসে তোকে সারপ্রাইজ দিব, দেখি কখন আসে। হবু, হবুর মা, दिमागी के माँ हो मेरे साला डिस साला करे पकड़िए हो रे माँ তুমি আইলা কই গো কি হলো? কে বাড়িটা খুলো তো, তারা খুলো। কি হলো? সালা দে শরীর দেখছো কত কালো, কালিমা ফেল করবে। হ্যাঁ বাপ রে, না ওটা বলছি থোড়ি, আমি অন্যটা বললাম। বলছি কি আজকে তো সাজলা কেন? কেনে সেজেছি কেনে তুমি জানো না? বলবা দেবে না, জানবো কেনে আমাদের আজকে বিবাহ বার্ষিকী আছে। আমাকে নিয়ে পালালা না, এদের কোনো কাম নাই। আজকে আমার জন্মদিন আছে, তো বিয়ে বার্ষিকী আছে। তোর মোর আর বার্ষিকীটা কবে হবে? বাপ রে আমি মরবো না, আমি বলছি। আচ্ছা বলছি কি কি হলো? টোটো চালাতে পারছি না। কেন? টোটো ঘুরিয়ে দিব। কেন? ওগুলা লিব রিক্সা। রিক্সা লিবা? রিক্সাতে কেমনি চলছে বলে তো? আমি না রিক্সাতে শুনেছি ওগুলা থাকে না, কোনলা গো বলে ভেপ হ্যাঁ ওগুলা থাকছে না। সালা মাগি গো সালা ভেপু, ওটা হরেন। ভাবছি কি মানে টোটো চালাচ্ছি কিনা গো। গো আমার বউ গো, আরে আমার ভাতার রে। আচ্ছা তুমি একটু আগে কি বললা যে তোমাকে সবাই ভুলে গেছে? আমাকে সবাই ভুলে গেছে। ভুলবে না, জানো তোমার কি হয়েছে এখন? কি হয়েছে? যখন ছিলা তুমি লিচু, তখন এখানকার সব ছেলে ছিল তোমার পিছু। 4টা-5টা ভাতার আমি চেঞ্জ করেছি। আর যখন হলা তুমি ভজলি আম, তখন তোমার কত দাম। আর এখন গেছে সব ঝুললে, সব ছুড়া গেছে ভুললে। ওই জন্যে বলছি কি, গো কি হলো? বলছি কি
রিক্সা নিব আর টোটো চালাবো না। কেন টোটোর চার্জ করতে পারছি না, ব্যবসা হচ্ছে না। রিক্সা হচ্ছে না? রিক্সা নিব, চলবে চলবে না হলে রাস্তার ধারে দাঁড় করে দিয়ে মাল খেয়ে কি মাল খাবা? হ্যাঁ এক কি ঝাপাট্টি দিব কি না? দেখছো বইয়ের কীর্তি দেখছো বলে এক কি ঝাপট্টি। সালা ভাতারকে মারতে উঠবি রে। বলছিলাম তোরা বাড়িতে বোরকে মারছিস কি গে? বাপ রে, ওরা মারে না। এতে হাসছি দেখছি। ভাতারকে কত শাসন করে, ভাতারকে শাসন করে না ওরা। শাসন করছে তো একটা হাঁসুয়ালিয়ে শাসন কর ভাতারকে। বাপরে সালা বেঢঙ্গি। কেমনি করে শাসন করছে জানি? কি কেমনি করে গো? ধরো যে তুমি আমার ভাতার। হ্যাঁ ধরো যে কি অরিজিনাল তো ভাতার। হ্যাঁ হ্যাঁ। অরিজিনাল ভাতার। হ্যাঁ কোন একটা ছৌরি টাউরি আসলো, ছাউরি না বেটি চাংড়া। হ্যাঁ ধরো যে আসলো সুন্দরী গুলা, হ্যাঁ একটু কথা বললো তোমার সঙ্গে, হ্যাঁ তারপরে বাড়িতে এনে রাত্রে বেলা বাড়িতে এনে একদম চুলের বিয়ে করবি রে শালা দেখছি। ওরা অমনি করে ভাতারকে শাসন করে। শোন একটা কথা বলছি শোন, ওগুলা করিও না। খুব তুমি শাসন করলা। কি হলো? একটু যেটা আমরা আজকে যখন তোমার বিয়ের বার্ষিক, আচ্ছা বিয়ের বার্ষিকী গিরি হলো, হ্যাঁ গিরি গিরি হলো তো একটু এটা খুলো না। কি খুলবো? ওটা খুলো না গো। খুলে দাও। তুমি চুবা না তো কে চুবে? খুলো খুলো না। কি? ওটা খুলো, ওটা কোনটা খুলবো? ওটা গো। ওটা ওটা আরেকটা? ওটা ওটা আরেকটা খুলবো? খোপা। দাঁড়াও অল্প দাঁড়াও, খুলো খুলো। দাঁড়াও। আচ্ছা কি ব্যাপার আছে বলো আমাকে আজকে আগে। এর আগে তো ছোট্ট ছোট্ট ছিল, আজকে তো বড় বড় কেমনি হলো? কেন হবে না বড়? তুমি আমাকে দিতে পারছো? তুমি যে দিতে পারছো না, তখন ছোট্ট ছোট্ট ছিল দাদা, এখন কেটটা বড় বড় হলো। হবে না বড়? কি দিতে পারছি না? তুমি কি দিতে পারছো? কি দিতে পারছি না রে? তুমি কি পারছো দিতে? কি দিতে পারছি না তো? তুমি দিতে পারছো না। আরে পাগলি তোর চুলের কথা বলছি, চুলের আর ওটা আমিও বলছি ভালো ভালো, ওটা তোমরা দিতে পারছো? ওটা আচ্ছা এই শুন, এই হবর মা এক কাজ করো, ওই যে যেটা বাসর ঘরে আমরা করলাম না ওদিন, কোনটা? ওই যে বাসর ঘরে করলাম না, ওগুলা? হ্যাঁ মুখে মুখে যে করলাম, হ্যাঁ মুখে মুখে। ওটা করো ওটা করো। ওই আমি 16 বয়সী আহা হয়েছি রূপসী, 100 টাকা ফলের কেজি দাম। আমি যে ফল বলি, আমি যে ফল বলি, কে নিবি আমার পাকা পাকায়া? তোর কাছে আম নাই, তোর কাছে লেবু আছে। চলো বয়েছি হয়েছি রূপসী, চলো বয়েছি হয়েছি রূপসী, 100 টাকা ফলের কেজি দাম। তুমি ফল বলি, তুমি যে ফল বলি, কে নিবে তোমার পাকা পাকায়া, কে নিবে তোমার পাকা পাকায়া। আহা
বেঢাঙ্গি বেড়ি চাংড়া রে। ভাতারের কোলে উঠবো না তো কার কোলে উঠবো? তুমি তো পা উপরে করে দিচ্ছ ফের। ও হ্যাঁ? শালা পাগলি, অন্যগুলা লাগাও না, এটাতে জমছে না গো। কোনটা লাগাবো? একটু দোসরা গুলা লাগাও। শোন শোন শোন, কি হলো? তুমি খালি আমাকে রসের গল্প করে খালি ঘুরাচ্ছ হ্যাঁ আর খালি মিথ্যা মিথ্যা বলছো। কেনে? শোনো না, সে এমনি বলছি। বলো বলছি কি কি বলবো? বলো। ওরে রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি? ওরে সত্যি কইরা বল আমার মনে ভরাবি। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। ঝুলিয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, ছড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, ছড়িয়ে দেব মনের ব্যথা। এবার খাস্তিয়ে গেলাম। খাসতে গেলাম? দেখছি কি হলো? খাস্তিয়ে গেলাম। ও তো আমি কি করবো? শোনো না, একটু এবার বসছি। হ্যাঁ, এবার তুমি একটু ওগুলা করো না গো। কি করবো? ওগুলা গো, ওগুলা ওগুলা কি? হ্যাঁ, যেটা করলাম না। ও খাবার খাবা? একটু খেতে দাও। এখন রান্না করেনি। ওটাই তো, রান্নাটাই তো করতে বললাম। রান্নাটা তুমি করো, আমি ঘাটে যাবো স্নান করতে। কোন মোটা বুদ্ধি বেড়ে চাঙড়া রে। এগুলা কিচ্ছু না মাসি, মান সম্মান যাচ্ছে। কা মৌগি কে লাত খাও খা যাবো। আমাকে দিবা? থামো না, সামনে কার্তিক মাসে তোমার পূজা দিব। বাপরে, ভাতারকে বস না করে রাখলে ভাতার কুদু কুদু করবে। শোনো না গো, একটু দাও না খেতে, খেয়েলি। শুনো, রান্না করে নিয়ে আমি ঘাট থেকে আসি। ঘাটে? ঘাটে যাবো। ঘাটে যাও না, কেন? ঘাটে কুমির আছে। কুমির থাকা আমাকে খাবে না। তোমার নিচে ধরবে একদম। কেন? আমি তো একটা কুমির। কুমির তোমার নিচে ধরবে। আমি এখনই তো যাবো আর আসবো শুধু। হ্যাঁ, যাবো আর আসবো। যেও না, তোমার নিচে ধরলিবে যে। নিচে ধরবে না? আরে পাগলি, পাও নিচে থেকে শুরু করবে একদম। না, ধরবে না। হ্যাঁ, ধরবে না। আচ্ছা, কে কে যাচ্ছে আগে বলো। কেন? হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ। ওই মাগি মাস্টার নিয়ে যাচ্ছে। ভাষা শিখাতে পারবো না রে। মাস্টার নি ওইভাবে বলিস না। কেন? মাগিকে মাগি বলবে না, কে মার্দা বলবে? সে ও ঠিক। আচ্ছা, আর কে যাচ্ছে বল। আর ওই পাশের বাড়ির ভাঙড়ি ভাঙড়ি মালার বউ। টুনটুনি। আচ্ছা, এর তোরা সবাই মিলে যাচ্ছিস। হ্যাঁ। আচ্ছা শোনো,
আচ্ছা রান্না আমি করতে পারবো না, তাহলে ব্যবস্থা করে রাখছি। আচ্ছা ঠিক আছে। শোনো না গো, কি হলো? ভাবছি কি এগুলো এইসব ব্যবসা ছেড়ে দিয়ে ভাবছি ধান কাটতে চলে যাবো এই বলছি বছরটা। ওগুলা করিও না, কেন? করিও না ওগুলা। আমি ধান কাটতে যাবো ভেবেছি। ওগুলা করিও না, আমি চললাম ঘাটে স্নান করতে, দেরি হয়ে যাবে। আচ্ছা এটা করতে পারবো না, না? আমি ঘাটে গেলাম। আচ্ছা যা 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 যা। দেখছিস মাউসি, যাই ভাই রান্না করি। হ্যালো হ্যালো ভাই, হাউ আর ইউ? তাই তো, আমি হলাম মাস্টারের বউ। আমিও আগে স্কুল পড়াতাম, কিন্তু সংসারের চাপে এখন আর পড়ানো হয় না। সংসার সামলাবো না স্কুল সামলাবো বলো? কে বাড়িতে রান্না বান্না করবে? আর মেয়েদের যতই হোক, মেয়েদেরকে কি কাজকর্ম করতে হয়? মেয়েরা হলো বাড়িতেই সংসার সামলানো, বাচ্চা সামলালো, বরকে সামলালো, ভালো করে খাওয়িয়ে দাওয়িয়ে সেবা যত্ন করে তারপরে স্কুলে পাঠানো, জানো? সেজন্য এই পাড়ার লোক সবাই আমাকে বলে মাস্টারের বউ মাস্টারনি। জানি না আজ প্রাইভেট পড়ে আসতে এত কেন দেরি হচ্ছে। আজকে ফের শনিবার, আজকে হাফ বেলা স্কুল হবে, এত বিলম্ব করছে, কিছু খেয়েও যায়নি। কই গো, দরজাটা খুলো। চলে এসেছে। সে কি আজ এত বিলম্ব হলো যে? জানো কি? ওই তো ছাত্রীদের নিয়ে আমি একটু, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। কেন? এত করে তাদেরকে ভালোভাবে আমি পড়াশোনা করতে চাই, তারা যে পড়াশোনা করতেই চায় না, আরে ছাত্র শুধু খেলাধুলা খেলাধুলা, তারা আর কিছুই বুঝে না। তাই? হ্যাঁ। আজ জানো আমি তো এখন আর পড়াশোনা করিনি। পড়াশোনা করিনি আমি। তুমি তো করেছো। তবে আমি তো বাচ্চা কাচ্চাকে পড়িয়েছি, আমি তো জানি জ্বালা যন্ত্রণাটা কেমন, কিন্তু সব কিছু মানিয়ে চলতে হয়। এই শোনো না, কি গো? বলছিলাম কি 24,000 চাকরি গেছে, হ্যাঁ। তো আমারও চাকরিটা বাঁচবে কিনা কে আনতে গেল। এই না না, মাথার উপর ঠাকুর আছে, এসব কখনো হবে না। সত্যি? হ্যাঁ। এই শোনো, অনেক কথা হয়েছে। অনেক কথা হয়েছে। আজকে শনিবার, হ্যাঁ। আজকে শনিবার হাফ বেলা স্কুল করে আমি হ্যাঁ। চলে আসবো। তারপরে তোমাকে নিয়ে যাবো কোথায় বলো তো? কোথায়? ওই কলকাতা নিয়ে যাবো তোমাকে। কলকাতা? হ্যাঁ। এখান থেকে তো অনেকটাই কাছে। কাছে না, অনেক শোনো দূরে। না, আমার মনে না কি বলো? একটি কথা জেগেছে জানো, সকাল থেকে একটি এমন স্বপ্ন দেখেছি, ওই যে আমরা চুপি চুপি দেখা করতে আসতাম সত্যি? সে নদীর ধারে, জানো? তবে তোমায় মনে পড়েছে? হ্যাঁ। আর যে গুনগুন করে গানটি গাইতাম, কোন গানটি জানো? কোন গানটা বলো তোমার তো? তো মনে থাকবে না, তুমি তো সব কিছু ভুলে যাবে। দুজনের ভালোবাসা কখনই কি ভোলা যায়? যা ভালোবাসা দিয়েছো তুমি আমায়, সে ভালোবাসা কি আমি ভুলতে পারবো? সত্যি? হ্যাঁ। আজ 18 বছরই পরে পুরনো দিঘির পাড়ে, আজ 18 বছরই পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখনই। সত্যি? হ্যাঁ গো, ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে। খুবই সুন্দর। হ্যাঁ গো, ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে। লিখেছিলাম তুমি আমি দুজনে, কিশোরী কিশোরী ছিলাম যখনই। ও কিশোরী কিশোরী ছিলাম যখনই।
বসে গুনতে আমার হাতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তাই বুঝি? করতে না তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে গুনতে আমার হাতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সত্যি? সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কোথায় কেমন আছো যে এখন। কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নেড়ে, তখন তুমি থাকতে বসে আমার হাতটি ধরে। যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নেড়ে, তখন তুমি থাকতে বসে আমার হাতটি ধরে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কোথায় কেমন আছো যে এখন। কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে, 18 বছর পরে পুরনো দিঘির ধারে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজ আছে, দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আছে। আজ কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। এই শোনো, শোনো না, বলো কিছু বলবে বুঝি? তোমার স্কুলে তো লেট হয়ে গেল। সত্যি শোনো না, আমার যে স্কুলের সময় হয়েছে। আজ স্কুল থেকে খেয়ে আসবে না। কেন? কেন জানো না? আজ আমাদের 18 বছর পূর্ণ হয়েছে, হ্যাঁ, মানে বিয়ে হওয়া। বিয়ে হওয়া 18 বছর পূর্ণ তাই হয়েছে। আজ স্কুল থেকে খেয়ে আসবে না। আর এমনিতেও আজকে শনিবার, তোমার জন্য আমি বলো তো কি বানাবে? যেটা তুমি পছন্দ করো, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানাবে? এই শোনো, সত্যি বলেছো? ওই তোমার মিষ্টি হাতে তুমি এত সুন্দর রান্না করো না, হ্যাঁ, আমার যে খেয়ে যেন অন্তরটা ভরে যায়। লজ্জা দিও না, আর ভালো লাগে না। যাও তুমি। সত্যি। শোনো, বলো। সর্ব আগে আমি সেই নদীর ধারে যাবো আর স্নান করতে। স্নান করতে যাবে? হ্যাঁ। কিন্তু একটা কথা শোনো, এই যে পার্শ্বে রয়েছে না হ্যাঁ। পারপড়শিরা, তাদের কথায় একটুকু কান দেবে না। না না, তাদের কথায় কান দিলে তোমার একদম মাথাটা ঘুরে যাবে। জানি জানি গো। একদমই নোংরা কথা বলবে না কারোর সঙ্গে। না, তুমি যাবে ওই গঙ্গাতে স্নান করতে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, স্নান করে আবার ফিরে আসবে। বেশ, তাই আমি যাই পাঠশালায়, স্কুলে, বেশ। তারপরে আসবো তোমার কাছে আবার ফিরে। এটা মনে হয় তারা দিদি এসেছে। ভালো আছো বহি? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? ভাতারে সোগে মরে গেল, কি হয়েছে? খুব জ্বালাইছে বহি। ভাত আর বলে না দিদি, ওটা বর বা স্বামী বলো। ওই লাগাই তোকে দেখতে পারি না আমি। ভাতার আর বর এক খিটে। একই হলেও ভাষাটা নোংরা। শোনো না, এই তত্ত্ব নিয়ে কোথায় যাচ্ছো? এটা পিড়া। পীড়া? না 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 দিদি, এটা ভুল হচ্ছে। এটা তত্ত্ব, এটা বিয়ে বাড়িতে কোনো
মানে ভালো কিছু তত্ত্ব সাজিয়ে দেয়। ওইলো ডাক দে, ওই ছেলে গেলাকে ডাক দে তো। আর আর কেউ যাবে না? কয়টে আমাদের নানি যাবে না? নানি মানে দিদা। ওই যাবে না, কই? ওই তো আগে ঘাটের লাইনে লেগে থাকছে। দিদা ওই চন্দনা ডাক্তারনি বাড়িতে আছে কে? মাস্টার নি ভুলে যাচ্ছি বই। ও দিদি স্নান করতে যাবে না? অ্যাকচুয়ালি গাপ গানাইছে বই, খালি গানাইছে। আরে আমার পারফিউমের গন্ধ। ও দিদা কেমন আছো দিদা? দিদা দিদা কি এলো টে? এত বড় জার্নি তুমি কোথায় যাবে? কেন ঘাটে যাবো লাহাতে? আরে স্নান করতে। বাপরে, স্নান করতে লাহাতে যাব? এত বড় জার তুমি আনতে পারবে ঘাট থেকে ভরে? কেন আনতে পারবো না? তোমার শরীর দেখে তো মনে হয় না। আরে মাগি তুই আনতে পারবি, আমি আনতে পারবো না তো। এসব কি বলছো দিদা? বেশ বেশ, তোমার যা মনে ভালো লাগে তাই করো। দিতে বইন ঘটনি ভালো আছি? বই তোর ভাতার ভালো আছে রে? আমার কথা জিজ্ঞাসা কর, আমার ভাতারের কথা। আমার ভাতারের কথা নজর এই থাম না রে বহি। ভাতাটা নরম হয়ে গেছে, ইচ্ছা করে ছাড়বো, তোর ভাতাটা পেলে বিয়া করলি। ভাতার চলবো আর ধরবো, আমি 12 নম্বরে চলছি। আমি 7 নম্বরে বই। আমার তো আর গন্তি নাই দিদি, আমি 52 জেলার 53 নম্বর সতী। হাটে তোকে কোন চূড়া পছন্দ করছে? তোর তো গোটা শরীরে চুল আছে তে। হাই রে আমার ভগবান, বুঝলি না? দেখতে মেরে দেবো মাগিকে, মেরে দেবো। তোমাকে মাটি মাটি শোন, আমার ভাতার আমাকে একটা ওষুধ খাইয়েছিল, কি ওষুধ খাইয়ে? সুন্দরী হবার লাগে হবে কালটি তো। হ্যাঁ, তো যদি একটা ওষুধ খা ফর্সা হবি। তারপর আর বহি ওষুধ খেয়ে দুনিয়ার হাতে পায়ে সব জায়গাতে চুল। ওই ছেলে মাগি না, হ্যালো। ওষুধ খেতে হয় না তে। ওই লাগে হ্যালো হ্যালো। তুই এগুলা কি লাগেছে মুখে? পাউডার হেমানি বালুর চরে ছৌড়াগুলা দেখবে না আমাকে? কেটে বহিন বহিন বালুচরে ছোড়া গেলা সঙ্গে তুই প্রেম করছিস না দিতে? কেন তে? করবো না? না বহিন কর, ভাতার থাকলে প্রেম করে চলে যাবো। যাকে পাবো তাকে নিয়ে হ্যাঁ, যাকে পাবো তাকে ধরবো। শোন, আমার ভাতার কুন্ডি বলতো দেখ, এখান থেকে সব লাইন লেগে আছে। তুই ওই ছৌড়াগুলার নামে দুর্নাম করছিস, তোকে যেন কুচি না ধরে। কেটে চল বহিন। ওই তো কতটি আমার ভাতার। আর আমার ভাতার দেখবি, আচ্ছা আমার ভাতার ওটা বসে আছে। এই দিদা এগুলো কি বলছো উল্টা পাল্টা? ঘরে স্বামী থাকতে এসব বলতে হয়? মানুষজন খারাপ বলবে তো। বলছি কি স্নান করতে যাবি না? ফাটার ফাটার না করে ও দিদা, একটা কথা বলবো দিদা? বলবো? বল। তুমি যে ওই যে ঘাটে যাওয়ার সময় একটি গান গাইতে না? বাপ রে, ওটা গান শুনবি? হ্যাঁ। ঠিক আছে শোনাবো, কিন্তু শোনালে হবে নাচতে হবে। ওটাই শোনা না বহিন, ওটাই শুনবো। ওইটাই শুনবি? হ্যাঁ, ওটাই শুনবো। ঠিক আছে শোনাবো। বল। ও রে পিতলের কলো, ওইটে কলসটে, ওটা গানতে। ও গান। আমি বলছি পিতলের কলস এটাই। তোরে লয়ে যৌবন ও রে পিতলের কলো, তোরে লয়ে যৌবন কলস রে তোর এমন ধর্ম, মারলে ঘুষলে সোনার বর্ণ। আর কলস রে তোর এমন ধর্ম, মারলে ঘুষলে সোনার বর্ণ। আর না বাজলে কালো হয়ে যায় পিতলের কলস, তোরে লয়ে যৌবন হয়ে যায়। তোরে পিতলের কলস, তোরে লয়ে যৌবন। দেখা চল না।
আমার না এই ছুরি কি ভাতাকে মারতে মারতে আমাদেরকে মারবি কে ধরে তোকে জেলে দিবি নাকি মরা যাব পরে ঝগড়া করবে আমরা হাত কাঁপে গেছে তে আ আমার হাত কাঁপে গেছে শুন বহিন গুল আসি হ্যাঁ গুল বহিন মাঝি টে একটা বিড়িগুলা থাকে তো হামাকে দে ডাকে মাকে গুলের লেগে মরছি আমি আটা আমার হাত কাঁপে গেছে ছি 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 তোমাদের লজ্জা লাগে না এত লোকজনের সামনে তোমরা এগুলো করবে কেন বাড়ি থেকে করে আসতে পারোনি মা কি ভদ্রগিরি করছি ছি মাকে ভালো ভালো খাবার খাচ্ছে লোক বাজে বলবে ভিড়ের মধ্যে ফুচকে ফুচকে পাচ্ছে মাকে আরে ওটা পারফিউম মেরে এসেছি পারফিউম আটা বস না একটা হাঁকতে বস না কেনাতে ওহিন সুরমিলা কি রান্না করেছিলিস রে আজকে আলু ভাজা আলু দম আলুর পরোটা আলুর চোখার ভাজা তারপর আলুর অমলেট আলুর মাংস সব করেছি খালি আলু এত কিছু করেছি আমি করেছিলাম তরকারি করেছিলাম তে থাম একটু থাম জায়গা পাল্টে এলি হ্যাঁ বল এবার তরকারি করেছিলাম তরকারি বহিন কেন আলু কাটলাম ডালা ডাঁটা কাটলাম সব কিছু দিয়ে ছেচড়ি করেছি ছেচড়ি না দিয়ে ছাচড়াটে হ্যাঁ ওইটাই হাটে চল হাগা হয়ে গেল চল আয় চল ঘাটে চল দাঁড়া দাঁড়া বল আমি বলা খুলে এসছি হ্যালো ঈশ্বর আমি কোথায় ছিলাম কোথায় এলাম না জানি কোনো জানা পথে আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোনো জানা পথে আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোনো জানা পথে কোথায় ছিলাম কোথায় এলাম কোনো জানা পথে করে নিয়েছি আমি কোথায় ছিলাম কোথায় এলাম হাতে তুই পাতলি ছুরি আমি কেন পাক বটে তুই পাতলি ওই না আমি মূলা খাই মাস্টার নি এইদিকে আয় তো এ মাস্টার নি এর পাছা শুয়ে থাকবি তুই ননসেন্স হাতে তোরা পাতিস নি এই ছুরি
বেশি ভদ্র করিস না ধরে মাকে গেল দিকে চুকরিয়ে যাচ্ছে দিল। একটা। তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ, আমি একভাবে সহ্য করে যাচ্ছি। এখানে কোথাও গরু দিদা, আমাদের সঙ্গে থাকতে আমাদেরকে ধমকি দেখাচ্ছে। আরে দিদা দাঁড়াও। আরে শোনো তো, নদীর ধারে কোনো পচা কিছু পড়ে রয়েছে, তারই তো গন্ধ করছি। শান ভাই পালাতে ভূতে ভূত পালানাটা ভূত রে মাগি পালা ভূত ওতে পালানাটা পালাতে যাই ভূততে যাই পালানাটা বাচ্চা নো পালা বলি পালা ভূততে পালা পালা সে কি দিদা? ভূত ও দিদি, ভূত তারা পালানাটা মারতানি কোথায় ভূত? এত সকালবেলায় ভূত? কোথায় ভূত? ওই যে ওই যে পালা কে? মায়েরা। কে তুমি বালি? তোমরা আজ আমায় দেখি পালাচ্ছ কেন? আগে তোমার পরিচয় বলো, তুমি কি মানো? এ মা কাচ্চা কালী, এ তুমি মা মানো? কাচ্চা কালী, তোকে জোড়া পাঠা দিব মা ডাকিনি, তুই আমাকে খাচ্ছিল মা, এ মা কিচ্ছি। ওগো ওগো বোন, তুমি কে? তোমার পরিচয় বলো, তুমি কি মানো না সত্যি ভূত? আমি তোমাদের মতোই রক্তে মাংসে ভরা একটি মানবী। সে কি? ও দিদা, ও দিদা, ও দিদি, সে যে আমাদের মতো রক্তে গড়া একটি মানুষ। হ্যাঁ দিদা, আসো না আসো, দেখো। আচ্ছা, উপহাস কেন করছো? তুমি মায়েরা? এভাবে ভেসে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? কেন কাঁদছো? দাঁড়া আগে দাঁড়া, বলছি কি তুই কে আছিস? আমি জন্ম দুঃখিনী। ও জনম দেখিনি, হ্যাঁ, তোর অবস্থা এরকম কেন? বাসর ঘরে প্রজাপতিকে কালনাগিরিতে দংশন করেছে বলে দাঁড়া কোথায় দংশন করেছে? কনিষ্ঠ আঙ্গুলে। ভাগ্যিছে বহিন চোখে দংশন করে বেঁচে গেছে বহিন। চোখ দুটা বেঁচে গেছে, না তো গলে গলে পড়তো। এভাবে উপহাস করুন আমায় না। কোথায় যাবি? দেবতানগরে। মা কি ঠাট্টুরি করছে? দুনিয়া ঠাকুরা কারা মৌকি। রতুয়া দেবীপুর যাবে মাগি, একটা ভাটঘাটি ভাড়া করতে পারে? টোটা গলা নাচে। আরে সেই দেবীপুর নই, এইখান শুন, এইখান যেখানে দেবতাগণের বাস। শুন না কেটে, এখান থেকে ধরবি, উপর মোড় থেকে টোটা ধরবি, চল যাবি রথবাড়ি, ওইখানে বাস পাওয়া যায়, ওইখান থেকে চল যাবি রতুয়া দেবীপুর। তোমাদেরকে পূর্বেই বলেছি, যেখানে স্বর্গে দেবতাগণের বাস, সেখানে আমি যেতে চাই। ওগো, কেন তোমরা উপহাস করছো? ও বোন, তোমরা কি নারী না? কি নারী হয়ে নারীর ব্যথা বুঝে উঠতে পারছো? শোন বহিন, একটা দুটা করে 7 নম্বরে বিয়ে করেছি। বহিন, ও বোন, তুমি তোমার স্বামীকে নিয়ে যাবে সে দেবপুরে? হ্যাঁ। তোমার স্বামীর প্রাণ ফেরাতে? হ্যাঁ। এ যে কখনো সম্ভব নয়। যার প্রাণ থেকে, যার জীবন থেকে একটি প্রাণ বেরিয়ে যায়, সে কখনো ফিরে আসে না। জানো না মায়েরা, আরে মাগি, তুই কলার ভেলা পিছলাই শিক্ষা দিচ্ছি? দিদা, এইভাবে বলবে না। তোর পান্ডে নাম্বার সাথী, পান্ডে সাথী বেটি, তোর কেলার ভেলা কি বলেছি রে? না দিদা, এ কি করছো তোমরা? দাঁড়াও, দাঁড়াও। শোনো তুমি, যেভাবে আমি স্বামীর কারণে কাটছি, এই পবিত্র গঙ্গার জলে উঠিয়ে দিয়ে করছি তোমাদেরকে অভিশাপ। তোমরাও বিধবা হবে। এই মাগি, মাগি আমার ভাতারকে খাবে। মাগি তুই ভাগবি নাটে, না তো তোর কেলার ভেলা কে এখানে মুচিয়ে রে। মা, যে যেমন কর্ম করে তার ফল সে পায়। তুমি আমাকে দেখে উপহাস করোনি বলে তোমার কোনো ক্ষতি হবে না। অবশ্যই এই বাণী অক্ষরে অক্ষরে পালন হবে। তুই যাবি কি যাবি না? এখান থেকে যাবি কি যাবি না? মনে থাকে যেন। মা কি শিক্ষা দিচ্ছে? দাঁড়াও, তোমরা এরকম মূর্খর মতন কাজ কেন করছো? তুমিও তো একটি নারী, সেও তো বহিন, একে ধর তোটা ফেলে দিব, ধর ধর ওদিকে, ধর না। সাত সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম,
দিদি এত বিলম্ব করলো কেন সে? আমি তো বাড়ির সমস্ত কাজকর্ম করে রেখেছি, কিন্তু কই আমার শান্তি তো এখনো ঘরে ফিরে এলো না। আমার যে বড় খিদে পেয়েছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি আমার শান্তি কখন ঘরে ফিরে আসে। মনটা ভালো করে না, আমার সাথে এত বিলম্ব কেন হলো? সকালবেলা যাই এই নীলা লাগিয়ে দিয়েছে ঘাটে। আই রে ঘাটের জ্বালা রে, খুবই জ্বালা ঘাটে। সান গছটা সুখ নাই, ও অভিশাপ দিয়েছে ভাতার মরবে। বিয়ে ভাতার মরবে, পেট বিয়ে করবো। আগে যেন সে এত বকাবকি করছে। শান্তি, আরেকটা বিয়ে করে নেবো আমি। আরে দাঁড়াও দাঁড়াও, কাকে তুমি এত বকাবকি করছো? তুমি কি ভুলে গেছো? তুমি নীলা লেগেছিল। আরে দাঁড়াও, তুমি তো গরিব ঘরের বউ, তুমি কাকে এমন বকাবকি করছো বলো তো গো? তোমার লেগাই কাউকে গাল দিতে পারি না। কিন্তু কেন? ঘাটে আমাকে অপমান করবে কেন? কে তোমাকে অপমান ওই করছে? বাড়ির অভিশাপ দিয়েছে, ভাতার মরে যাইবে। অভিশাপ দিয়েছে? মাগি আয় আয় শান্তি, কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, ধৈর্য ধর। হ্যাঁ তুই তো চান করে এসেছিস। হ্যাঁ, এক কাজ কর, কি আমার বড় খিদে পেয়েছে। খিদা? হ্যাঁ, ও বাইরে এক অশান্তি, ভাতারের একদিকে অশান্তি। বসো খাবাজি, বসো। এসো এসো, তুমি আমাকে খাবার দাও। খাও। মহিলা বুড়া মহিলা গেল। এই শান্তি, আজকে বেশ ভালোই রান্না করেছো রে। পোলাও রান্নাছি, পোলাও এমনি খাওয়া যাবে। পোলাও খাও। ও অভিশাপ দিয়েছে বলতো, কি গাডার আছে এটা? অভিশাপ দিয়েছে, অভিশাপ। সানলাইট সার দিলে ও নেলে কাপড় ধরে খাঁচা যেত। সার দিয়েছে, সার। খাওয়া তাড়াতাড়ি, বিড়ি বাঁধতে বসতে আছে, বিড়ি বাঁধবো। স্বামী, নিজে হাতে খাইতে পারছো না? কি হইল তে? ভাত আর এমনি কেন? স্বামী থামো, ঢেকে লিয়ে আগে সব। স্বামী, তোমার কি হয়েছে স্বামী? ও না হবির বাবা, ছাইলা বিলা তার হইবে না আমার। স্বামী গো, কি হইল দিদি? ভাতার দিদি মাগির কি সাপ লেগে গেল? ঘড়ি সাপ। স্বামী, স্বামী থামো, আমি আগে খেয়ে দিই। স্বামী কি হলো? স্বামী তোমার, স্বামী তোমার কি হয়েছে? আমার স্বামী কেন কথা কয় না দিদি? বম ফুটলো দিদি, ভাটাস করে পড়া গেল। স্বামী গো, তোমার কি হইল স্বামী? স্বামী, স্বামী গো, তোমার কি হইল স্বামী? ওকে মাগে দিদি, স্বামী তুমি মহিলা তো মহিলা, আমি যে বিধবা হইনু স্বামী। স্বামী, স্বামী গো, খাসতে গেল। বহিন তোর কাছে বিড়ি টিড়ি আছে? জল বাড়াই না, থাম। ভালো স্বামী, তুমি মরিলে আমার ভাতার মহিলা গেল গে দিদি। হাসতে গেল, কাঁদতে কাঁদতে মরা যাবো। আমার ভাতার যদি মরে, ওই মাগির ভাতারও মরবে। ওই বুড়িয়াকে তো অভিশাপ দিয়েছে, মরবে ঠিকই মরবে। আমি কানবো না বহিন, থাম থাম। মা গিয়ে স্নান করে এসছি। চলো গো স্বামী, তোমার জন্য খাবার দিয়েছি, চলো ভালো করে খাইয়ে দিই। চলো চলো চলো, মা গে স্বামী আমার রান্না করে রেখেছে, না খাইয়ে গিয়ে পারি আমি?
এখানে বসো, এখানে বসো, এখানে বসো। এক কাজ করো, তোমাকে আমি ভালো করে খাইয়ে দিচ্ছি আজকে। তুই ভালো করে তো রান্না করেছ, খাও, ভালো করে খাও, খাও গো, খাও, আর একটু খাও। নকশা কেনে করছিস রে? এই কি হলো? হ্যাঁ কি হলো তোমার? কি হলো? খাবার খাইতে খেতে করে ঘুম লেগে গেল কি গে? হ্যাঁ গো মা, কি হলো কে? হ্যাঁ লীলা করছে। হে ধাইকে মুচড়া দেবো রে। হ্যাঁ এ মা, ভাত ওই মাগি কি ওই সাপ লেগে গেল কি রে? মাগে না বহিনে তুমি কান মোড়া মাগি গেল দেখতে যাবো। থাক, ওই মাগির ভাতার বেঁচে আছে নাকি দেখি আগে আমি। মাগে ভাতার, মাগে ভাতার গে, ওকে মা ভাতার গে। কি বলবো দাদা, বউ গেছে গেছে, কিন্তু আমার তো আর মন ভালো করছে না। বউ যদি বাড়ি থেকে যায় আর কি মন ভালো, এদের তো খালি হাসি লাগবে। দেখি হবো ওর মা কখন আসে। কই গো, দাঁড়াও যাচ্ছি। সাত সকালের মা ওই মাগির সঙ্গে দেখা গেছে। আসো, কি হলো? বলছি কি চলে এসছো? রান্না করেছি দেখলা তো? করেছে তো। রান্না ঠিক আছে তো? ঠিক আছে। অসুবিধা আছে কি? আচ্ছা বলছি এবার একটু খেতে দাও তো। খাওয়ার জন্য তো একটু ভালো করে খাওয়া। হ্যাঁ, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে খাবা। বলছি ভালো ভালো করে দিবা। নিজে হাতে খেতে পারো না। আর বলছি কি ওটা হাতিয়ানাটা, কই হাতিয়ানাটা? হাতিয়ানাটা বাপ আদে আছে। দাও 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 দাও। দাও দাও তো। আজকে জানো সকালবেলা একটা মাগির সঙ্গে দেখা হয়েছিল। মাগিটা আমাকে উল্টা পুল্টা কথা বললো। আর যদি না করতো একটু আর লিবা। গোটা বারান্দাতে ঘিনে দিলা। হবর বাবা, তোমার কি হলো? জল খাবা? জল তো দিতে না, কি হলো গো? কই গো হবর বাবা, এ হব
তোমার কি হলো? কি হলো গো? আমার শ্বাস টাস চলছে না যে কে? মাগির কথা মনে লেগে গেল নাকি গে? মাগে বহিন চতে মাগিকে দেখে আসি। হ্যাঁ ওই মাগিকে দেখে আসি চল। নানিতে এ নানি একটু বাইরে আই, নানি বাইরে আই। মা চোখ থেকে জল বেরাইছে না। নানি একটু বাইরে আই, একটু বাইরে আই। বেটে তুই পাগলি কেন হয়ে গেছিস রে? কি হয়েছে? তোর ভাতার বেঁচে আছে বই? কথা বলিস না বই। কেলেটে কি হয়েছে বই? মাগে ওই মাগিটার কথা লেগে গেল মা। আমার ভাতার বেঁচে নাই নানি গে, ও নানি গে। আমার ভাতার বেঁচে নেই, নানি মরে গেছে। মাগি ওরকম করে কাঁদে রে মাগি, ওরকম করে কাঁদে মাগি। কেমনি করে কাঁদবো? আমার কাছে শিখেলে বলতো। মাগে হবর বাবা, তুমি আমাকে বলেছিলা দুটা বুলাজ কিনে দিবা গো। ধরা বই চোখ থেকে জল বেরাচ্ছে না। নানি মাগে নানি নানি শুন শুন, এক কাজ কর বহিন, চ ডাক্তার না ঠিক আছে চল বলি। মাস্টার নিয়ে দেখে আসবো। চ তো না না আয় 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 বই নাই, আয় নাটে আয় নাটে। ডাক্তার জানি না কি ছিল এত অভাগিনী নারী, জানি না। ওগো তুমি এসেছো? হ্যাঁ বলছিলাম কি স্নান সেরে এসেছে তো? শান্ত সেরে এসেছি গো। হ্যাঁ কিন্তু জানো না কি? আজ এই পাড়ার বউ বিটি গেলে এমন ব্যবহার করেছে। কার সঙ্গে কি হয়েছিল? বলবো, তারা দিদি দিদা এরা খুব খারাপ ব্যবহার করেছে জানো। একটি মেয়ের সাথে একটি মেয়ের স্বামী মারা গেছিল। তুমি কিছু করোনি? আমি কিছু বলিনি, তাদেরকে বারণ করেছি। এই তো মাস্টারের বউ। কোথা থেকে কান্নার আওয়াজ পাচ্ছি না? দেখে এসো তো, বাইরে কি এসেছে দেখে এসো। বহিন এ কি তোমরা কাঁদছো কেন? তোর ভাতার বাড়িতে আছে? আমার বরের সাথে তোমাদের কি? তোর ভাতার আছে? হ্যাঁ কেন? তোর ভাতার কিছু হয়েছে? ও দিদা কি হয়েছে এমন ভাবে হ্যাঁ? কি দেখছো? তোর আরে ভাতার- বলবে তো। একটু আরে দাঁড়া। এমন ভাবে তোমরা কি দেখছো? মা এই তোমরা কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। এই তোমরা তুমি বেঁচে আছো? কেন বেঁচে থাকবে না? আমার বর কেন বেঁচে থাকবে না? আমার ভাতার বেঁচে নাই বই। ছাড়ো। কি হয়েছে? তোমরা এমন কেন করছো? আমার ভাতা নাই বই। তোমাদের বর নেই, তোমাদের স্বভাব দোষে তোমাদের বর মারা গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তোমাদের এমনটাই হবার স্বভাব ছিল। কি করবে মানে? ছুটে যাও সেই ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাও। চল নানি চল। ডাক্তার বাবু গো, ও ডাক্তার বাবু। বেনাটি এ বেনাটি বেনাটি যাও
আমার সময় তো হয়ে গেছে, চেম্বারে মতো যেতে হবে। তাই তো, এসেছে কিনা? 9:30 বেজে গেল, চেম্বার খুলতে যেতে হবে না, আবার ডাক্তারবাবু আসবে। দেখি সব রেডি করে দিলাম। এ কি 10:30 বাজতে চললো, ডাক্তারবাবুকে ফোন করি একটা। দেখি 85366662। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? কি ডাক্তার ব্যানার্জি? ইয়েস। আমি বলছি। ও সিস্টার? হ্যাঁ, সিস্টার টুম্পা বলছি। বেশ, তো কখন আসবে? এই চলে আসছি, রাস্তায় আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, চেম্বার খুলে দিয়েছি। বেশ বেশ। সিস্টার, গুড মর্নিং স্যার। পেশেন্ট এসেছিল? এখনো তো আসেনি। এখনো পেশেন্ট আসেনি? না। বেশ, তুমি গেটে থাকো, আমি দেখছি। তাই হবে। বেনাটি রে, ডাক্তার ভাতা, ডাক্তার ডাক্তার ভাতা, ভাতা নাটে বাবু রে, ডাক্তার বাবু। এ বেনাঠি দাদা, এই তোমরা কারা? কেনেটে আমাদেরকে দেখতে পাচ্ছিস না? কি তোমরা বলবা তো? এটা আমরা মানুষ আছি, মানুষ আছে তো। তোমাদের নাম কি? ভিতরে বেনাটি আছে। হ্যাঁ আছে, আছে বেনাঠি আছে, বেনাঠি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমাদের নাম, আগে তোমার নামগুলো লিখি তারপর পাঠাবো ভিতরে। আগে পাঠাবো, এই নাম লেখাতে টাইম নাই। মা গে, ঠিক আছে, দাঁড়াও। ডক্টর, বেনাঠি বাবু। বলো। বাইরে 3টা মহিলা ডাক্তার চিল্লাচ্ছে। মহিলা এসছে? হ্যাঁ। ওদেরকে ভিতরে একজন করে পাঠাও। এই একজন করে আসে, একজন করে। চুপ, শান্ত হও। এই কান্না না, এখানে কানলে পেশেন্ট ভালো হবে না। এবার তোমার অসুবিধা কি? এই পেশেন্টটাকে বসো তো, এই পেশেন্টটাকে বসো। বাবু, এই এই ছেলে, ডাক্তার বাবু, ঠান্ডা তো নাকি মরে যাচ্ছি তুইও। ওই পেশেন্টটাকে বসাও, চাচন থেকে এসছে ট্রান্সফার করে। তোর কি হয়েছে ভাইয়া? তোর কি হয়েছে? ডাক্তার বাবু, আচ্ছা, আমার নাম হলো শান্তি। মাথা ফেটে গেছে ভাইরা। ভারত, আস্তে হালকা। তোর বউ মেরেছে? হ্যাঁ, বলো। আমার নাম হচ্ছে শান্তি। আচ্ছা বলো। দুনিয়াতে করে বেড়াই শান্তি। ঠিক আছে, বলো বলো। আমার ভাতা খেতে খেতে আটকে থেকে গেছে। আরে বাবা, তোমার নামের দরকার নাই, তোমার স্বামীর নাম বলো। ভাতারের নাম যে মুখে নিতে হয় না। মানে মানে বলে দাও। মানে গোবরের পিছনে, এই গরুর পিছন দিক দিয়ে পড়ে হ্যাঁ। আর সামনে দিকে লড়ে চড়ে। ও গোবর্ধন, আচ্ছা। বয়স 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 কত? 65। 65? হ্যাঁ 65। 65। 65। ডাক্তার কুড়া কেটে করছে বই। ঠিক আছে। আচ্ছা, অসুখটা কি হয়েছিল? খেতে খেতে আটকে থেকে গেছে। পেশেন্ট কোথায়? বাড়িতে। চলো 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 চলো। ডাক্তার বাবু, বলো। ওই চলিয়ে যাবো তাদেরকে। কি হয়েছে তোমার? আমার স্বামী। তোমার স্বামীর কি হয়েছে? খেতে খেতে আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না, আমাকে ডাকও দেয় না। একটু চলো বাবু, চলো। আচ্ছা, খাবারে কিছু ছিল? দেখেছিল? খাবারে কিছু ছিল না। বেশ, নাম বলো, নাম বলো, নাম বলো। ভাতারের নাম বলতে পারবো? ভাতারের নাম ভাতা লিখে দাও। ভাতা না? বয়স বেশি হয়নি, 35 বছর। আচ্ছা, দাঁড়াও।
তোমার নাম বলো। বেনাটি আমার নাম। আরে তোমার স্বামীর নাম বলো। আমার স্বামীর নাম, আমার স্বামীর নাম ওই তো। নামটা কি রে বাবা, নামটা বলো। বলছি তো ওই তো। এটা তো কোনো নাম হয়, নাম বলো। ওই তো নাম, ওই তো। ও নাম ওই তো, ওই তো মন্ডল। বেনাটি। বেশ চলো সিস্টার, তুমি এক কাজ করো, 5 লাখ ইঞ্জেকশন চালাও। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলো। মাগির গলা করছো। আচ্ছা এই তোমার পেশেন্ট কোনটা? ডাক্তার বাবু আগে আমাকে করো, 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 ডাক্তার বাবু আগে আমাকে করো। এই মাগি থাম, তোর গায়ে নিবে তো আমাকে কে নিবে? ডাক্তার বেনাটি। ডাক্তার বাবু তোমার পা ধরছি, তাড়াতাড়ি আসো। শোনো, ওই পেশেন্ট ভালো হবে না, আমাকে দেখতে দাও। আসো টানলে কি ভালো হবে? আসো বাবু আসো। দিদিকে সবাইকে দেখো। তোমার পেশেন্ট কোনটা? বহিন না নাচনি বহিন, আমার ভাতারিটা দেখবো আগে। তোরা উঠ না, তোরা আমার ভাতারের কাছ থেকে উঠ, বসতে দেবো। দেখি দেখি দেখি, একটু সরে না মা। ডাক্তার বাবু আমার ভাতারকে করো, আমার ভাতারকে করো, আমার ভাতারকে করো। দিদিকে ওরে আমার দিদি ভাই রে, এই ভাই তোর কি হইল রে ভাই? মরলি একটা চুম্মা দিলি না রে ভাই। চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। ঠিক হবে, ওষুধ লিখে বাচ্চাটা কানবো না আমি আর। চাবি নাই, চাবি নাই, চাবি নাই, আমার বাতারে শেষ, লাড়ি ঘুড়ি শেষ। ই মেডিকেলে ভর্তি নিলে না, আইসিইউতে ভর্তি করলি। সিস্টার ইঞ্জেকশনটা দাও। মাকে মরা যাবো আমি দিদি, মরা যাবো মা। ডাক্তার আমার মাগে পাছাটা গোড়া উদাম করো, পাছাটা। ভাই রে দিদি, আমি বিধবা হইনু দিদি, ফের বিহার লাইন লাগিয়ে রেখেছে, লাইন লাগিয়ে রেখেছি। আমার ভাতার কথা বলবো। আচ্ছা তোমার দেখি স্বামী যিশু আইডিয়া হয়েছে। স্বামীদীপ, স্বামীদীপ গো কথা বলো না গো স্বামীদীপ, ও গো স্বামীদীপ। চিন্তার কোনো কারণ নাই। এ বিপ্লব রে, কিছু রে, ওরে কিছু রে। মাগি এই মাগি দাঁড়াও দাঁড়াও, এই কান্নাকাটি করবে না, ঠিক আছে সিস্টার। মাকে বলছি কি সঞ্জয় এগুলো সব ডেট হয়ে গেছে, একদম ডেট। বললে না আমাদের কামাই। শুভ দিদিকে, ও শুভ দিদিকে। এই মেয়ে, বলছি ওদেরকে যদি আসল খবর জানিয়ে দিই, আমার সাকাছে দিদিকে ঘুরে যায় শিবদি, বকশিস পাবো না। আমি এবার দুর্গা পূজার সময় তারপরে নাচতে যাবো গিয়ে। শোনো, বললে হবে না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, পেশেন্ট সিরিয়াস আছে। আচ্ছা চোখে জল নাই বহিন, চোখে জল নাই। এইদিকে এসো, এদিকে এসো, সামনে এসো। বইতে ওষুধ দিবে, তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আইতে নানি, তাড়াতাড়ি আই। আগে আমাকে দাও মা, আমাকে দাও। আগে আমাকে দাও, আগে আমাকে দাও। দাঁড়াও দাঁড়াও, হাতে শুন, এটা যে কুত্তার ওষুধ। কি মা, কুত্তা ব্যারাম হলে ঠিক হবে না। আচ্ছা এই বিজির দাও, ক টাকা? তোমার বিজির দাও। আগে স্বামীকে ভালো করো, তারপর তুমি যা চাইবে তাই দিব। ডাক্তার আমার বাড়িতে একটা বকরি আছে, বেচে দিব তো দিয়ে দিব।
সিস্টার ফটার ফটার করছে। আচ্ছা ঠিক আছে তুমি বেঁচে দেবে তো তোমার কানেরটা খুলে রেখে যাও হ্যাঁ কানেরটা খুলে বন্ধ দাও করলি বা? তুমি কানে খুলো তুমি তো আবার বহিন দিয়ে দে বহিন ভাতার বাজবে তোমার লাই কানের পাবো কান- না না দুটো খুলো না তুমি খুলতে এখন হবে। একটু ওষুধ লিখবো না দুটোই খুলতে হবে মানে লাগছে যেটা কান ছিঁড়ে নাও কানটা যে ফাঁকা ফাঁকা লাগছে। লাগুক স্বামী আগে না কান আগে আগে স্বামী আগে সিস্টার বলুন আচ্ছা আরেকজন কি আছে বহিন শোন কি হয়েছে যদি ভাতার মরে কিনা ফির একটা বিয়া করবো আমি আমি লাইন লাইন জিসবাকে বিয়া করলি বা আমি। কিছু আগে করবি আমি জিতকে করে নিব চ আয় এই ওষুধ দাও। দেখো তো তুই সঞ্জয়কে বিয়া তোমার করবি। ভিজিটটা দাও ভিজিটটা দাও ভিজিট হ্যাঁ ভাতার টাতার ঠিক করে না ভিজিট আরে ঠিক ওষুধ দিব তো তবে তো ডাক্তারের দোকান ভেঙে রেখে দিবা আমি ওষুধের দোকান তুমি অন্য জায়গায় নিয়ে চলে যাও পেশেন্ট দেখেছি দিয়ে দিবে ঘোঁচা। আমার পিছনে কেউ লেগে আছিস হ্যাঁ আরে বাবা সময় খারাপ সেই হচ্ছে। লেগে দিব সেই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কে ভাতার মরে গেছে ঝগড়া কেন করছিস ওষুধ গালাই লাগে দে ভাতার মরে ঠিক কাজ করছে ভাতার বেঁচে আছে হ্যাঁ, আচ্ছা, শোনো, তুমি তাড়াতাড়ি এই ওষুধটা নিয়ে এসে দিনে 3 বেলা খাবে এই ওষুধ আমার কাছে কিছু আছে আমি দিয়ে দিচ্ছি দাও দাও হ্যাঁ এই এই এদিকে আসো এই ওই, ওষুধটা দিলাম একটা দিনে ডাক্তার 3 বার ওষুধ করে খাবে রেখেছিল কে হ্যাঁ বেশ চলে যাও চলে যাও তুই ওষুধ লে বহিন। হাটে আর কেউ আছে? ওষুধের মধ্যে যে কুত্তার চুল দেখতে পাচ্ছি শিবা সরকার স্বামী हम तो आगे भाताके চেক করব। শিবা সরকার গার্জেন হচ্ছে দাদা খেলে আমার ভাতা শুভ সরকার ভাতার আমার গার্জেন শুভ সরকার হ্যালো তোমার কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ভাতা ছেড়ে- আমার ব্যাংকে আছে তো। তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি আর একটা ইঞ্জেকশন দিচ্ছি তুমি ভালো হয়ে যাবে আচ্ছা। আমি মরা যাবে দেখ তো তোমার ভিজিটটা আমাকে শুভবাবু দিয়ে দেবে বুঝতে পারলে যাও রেস্ট নাও ঠিক রেস্ট আছে নাও তুমি বাড়ি যাও সিস্টার হ্যাঁ বলুন আমাদের তো যা হয়ে গেছে আমরা আস্তে করে চলে যাই। বহিন ভাতার কথা বলে পেট আমার ডাক্তার কাছে চল ডাক্তার বাবু আমার স্বামীকে ওষুধ খাইয়েছি কথা বলছে না আরে বলবে বলবে আ? ওষুধটা ভিতরে ভিজবে তবে তো ভিতরে ঢুকে। স্বামী গো ও স্বামী তুমি কেন কথা কইছো না গো ও গো স্বামী গো ভাতার পড়েছে সকালবেলা খুলে দিই। আমি ভাতারে জিনিস নিয়েছি ভাতারে জিনিস দিয়া দিব দে ও বইকে আমাকে শেষ করার মতো শিশির করিয়ে দে ভাতা বইকে ভাতারের কথা যখন মনে পড়বে বই একটা মুখের মধ্যে টাঙ্গালিয়া ঘুরে বেড়াবতে ও বইকে বহিন এই, একটু সিঁদুরটাও দিয়ে দিই বহিন তোমার সিঁদুর তুমি লিয়া চলে দাও গো চাংড়া ফেংড়াও না কার মুখে কার মুখে ও স্বামী গো তোমার সাদা সিঁদুর তুমি লিয়া চলে দাও গো ও স্বামী গো
না বইন ভাতারের পায়ে দেখে মাগি আলতা দিলে আমার মাথা ধারে ভাতা স্বামী গো আর দেখা হয়ে গেছে আমার স্বামী এমন করে মরেছে কোকড়া লেগে গেছে মা ও মা গো বহিনতে বহিন বহিন আর সিঁদুর পড়তে বহিন এই ছুরি এক কাজ কর চলতে ভাতার তলিতে ভিক্ষা করবো বহিন চল বহিন ভিক্ষা কর পুরাবি না ভাতারকে পুরাতে তো হবে পয়সা গুন্ডে পাবিকে একটা একটু খয়েছি টাকা হয়ে বই ছিটিয়ে দে বই বহিন তা ভিক্ষা করতে করতে চলে যাবো শুভদিকে ভিক্ষা দেগে একটা পয়সা মাগি এক কাজ কর মাগি শুন আগে একটু নিয়ে চল তুলসী থানে নিয়ে যাবো এই নিয়ে যাও এই আমার স্বামীটাকে তুলসী তলায় নিয়ে যাও তো যাও নিয়ে যাও নিয়ে যাও তোর ভাতারকে নিয়ে যাও না রে মাগি